রমজান জুড়ে সারাদিনের সংযমের পর ইফতারের মুহূর্তে যে তৃপ্তি নেমে আসে তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু এই আনন্দের মাঝেই অনেক সময় আমরা এমন কিছু অভ্যাসে জড়িয়ে পড়ি যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। চিকিৎসকদের ভাষায় দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ খাদ্য গ্রহণে শরীরের পরিপাকতন্ত্র কিছুটা সংবেদনশীল অবস্থায় থাকে। তাই ইফতারের পরের কয়েক ঘন্টা শুধু তৃপ্তির নয়, সচেতনতারও সময়। তো চলুন দেরি না করে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমত, ইফতারে দ্রুত গতিতে খাবার খাওয়ার প্রবণতা আমাদের মধ্যে খুব সাধারণ। সারাদিনের ক্ষুধা যেন একসঙ্গে মেটাতে চাই আমরা, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে হঠাৎ করে দ্রুত খাবার গিলতে থাকলে পাকস্থলীতে চাপ পড়ে এবং হজমের প্রক্রিয়া বিঘ্নিত হয়। খাবার ভালোভাবে চিবিয়ে না খেলে লালার সঙ্গে প্রয়োজনীয় এনজাইমের মিশ্রণ ঠিকমতো হয় না, ফলে গ্যাস, অম্বল ও পেট ব্যথা দেখা দেয়। ধীরে, সচেতনভাবে এবং ছোট বিরতি নিয়ে খাওয়াই হতে পারে সুস্থ ইফতারের প্রথম শর্ত। দ্বিতীয়ত, অতিরিক্ত ঠান্ডা পানি পান করার বিষয়টি। ইফতারের টেবিলে বরফ মেশানো পানীয় বা ফ্রিজের ঠান্ডা পানি অনেকের কাছেই স্বস্তিদায়ক মনে হয়, কিন্তু চিকিৎসকদের মতে অত্যন্ত ঠান্ডা পানি পাকস্থলীর রক্তনালীকে সাময়িকভাবে সংকুচিত করে এবং হজম প্রক্রিয়া ধীর করে দেয়। এতে বদহজম, পেটের অস্বস্তি, এমনকি হালকা ব্যথাও হতে পারে। স্বাভাবিক তাপমাত্রার পানি বা কুসুম গরম পানি শরীর সহজে গ্রহণ করতে পারে এবং হাইড্রেশনও সঠিকভাবে বজায় থাকে। তৃতীয়ত, ইফতারের পরপরই ধূমপানের অভ্যাস অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীর যখন নতুন করে পুষ্টি গ্রহণে ব্যস্ত, তখন সিগারেটের বিষাক্ত উপাদান সরাসরি রক্তে মিশে আরও ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন এই সময় ধূমপান করলে স্বাভাবিক সময়ের তুলনায় বহুগুণ ক্ষতি হতে পারে। এটি রক্তে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়, হৃদরোগ ও শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়ায়। রোজা রেখে শরীরকে শুদ্ধ করার যে আধ্যাত্মিক ও শারীরিক প্রচেষ্টা, ধূমপান তা মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। চতুর্থত, ইফতারে মিষ্টি ও ভাজা পোড়া খাবার আধিক্য একটি বড় সমস্যা। জিলাপি, বেগুনি, পেঁয়াজু বা বিভিন্ন সিরাপ জাতীয় মিষ্টান্ন আমাদের সংস্কৃতির অংশ হলেও অতিরিক্ত গ্রহণ রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়। এতে ইনসুলিনের ভারসাম্য বিঘ্নিত হয় এবং কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন প্রাকৃতিক চিনি ও আঁশ সমৃদ্ধ ফল কিংবা অল্প পরিমাণে ঘরে তৈরি হালকা খাবার বেছে নেওয়াই উত্তম। ইফতার মানেই পেট ভরে ভাজা পোড়া নয়, এটি হওয়া উচিত পরিমিত ও ভারসাম্যপূর্ণ। এবং সর্বশেষ, ভরপেট খেয়েই ঘুমিয়ে পড়ার প্রবণতা শরীরের জন্য ক্ষতিকর। ইফতারের পর শরীরে সাময়িক অবসাদ আসতে পারে, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে এসে অম্বল ও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায়। দীর্ঘমেয়াদে এটি ওজন বৃদ্ধিরও কারণ হতে পারে। অন্তত 2 ঘন্টা বিরতি রেখে হালকা হাঁটাচলা করলে হজম ভালো হয় এবং শরীরও হালকা থাকে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।